Auspicious morning to all of my dear students. I hoped everyone is well. Is it so? Okay. আজকে ক্লাস এইটের লেসন টু ইংলিশ টেক্সট বুক থেকে একটি প্রোজ বাংলা অনুবাদের সাথে পড়া শুরু করছি। আমি সেন্টেন্স ওয়াইজ প্রতিটি সেন্টেন্সেরই বাংলা অনুবাদ বলবো। তোমরা গভীর মনোসংযোগ রেখে সেন্টেন্সের অনুবাদগুলো দেখার চেষ্টা করো এবং কোথাও কিছু বিভ্রান্তমূলক সন্দেহ হলে তোমরা অবশ্যই সেকশনে রাইট ডাউন করো, মানে লিখে দাও, কেমন? তো দেখো, শুরু করছি। লেসন টু, ক্লাস এইট, ক্লাউডস। ইমতিয়াজ হোসেন লেখক এটি। দ্য পয়েট অ্যান্ড দ্য টেক্সট, মানে দ্য পয়েট মানে হচ্ছে কবিটি, অ্যান্ড মানে এবং, আর দ্য টেক্সট মানে পাঠ্যাংশটি। এই ডিটেলসে আসছি, কেমন? Imtiaz Hussain, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English. He has received many awards in Pakistan, India, and the Middle East. The Seventh Door and Lips are among his books translated into English. His Urdu short story, Badal, has been translated as Clouds by Raksanda Jalil. বাংলা অনুবাদ বলছি। ইন্তিজার হোসেন জন্ম 1933 সাল, পাকিস্তানের বিখ্যাত লেখক, যিনি উর্দুতে ছোট গল্প ও উপন্যাস লেখেন এবং ইংরেজিতে খবরের কাগজগুলির জন্য কলামও লেখেন। তিনি পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যে অনেক পুরস্কার পেয়েছেন। সপ্তম দরজা এবং পাতাগুলি তার ইংরেজি অনুবাদ করা বইগুলির মধ্যে একটি। তার উর্দু ছোট গল্প বাদলকে মেঘ হিসাবে অনুবাদ করেছেন রকসন্দ জলিল। লেটস রিড, চলো পড়ি। তোমরা সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদগুলো দেখবে, প্রয়োজনে খাতায় নোট করতে পারো, কেননা এই প্যারাগ্রাফটি দেখো যে বড় করে লেখা আছে, এবং আমি যদি সেন্টেন্স ওয়াইজ বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে এবং ভিডিও ক্লিপটি খুব দীর্ঘায়ু হয়ে যাবে। যেমন আমি বলতে চাইছি, যেখানে লেখা আছে যে হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, তাহলে এটার মানে হবে যে মেঘের সন্ধানে অনেক দূর সে ঘুরে বেড়ালো। ওকে, তাহলে হি মানে সে, ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়াতো, ফার মানে দূরে, ইন মানে মধ্যে, সার্চ মানে অন্বেষণ করা মানে খোঁজা, অফ মানে এর, দি মানে টি, ক্লাউডস মানে মেঘগুলি, ডাউন মানে নিচে, উইন্ডিং মানে ঘুরপাক গাওয়া। দেখো, প্যাথ মানে তো অলি, রাস্তাঘাট, অ্যান্ড মানে এবং, অ্যালে মানে অলিগলিকে। তো এইভাবে যদি আমি বলি তাহলে অনেক সময় লেগে যাবে। অতএব তোমরা সেন্টেন্স ওয়াইজ অনুবাদগুলো দেখার চেষ্টা করবে, প্রয়োজনে নোট করে নাও না। ওকে, তো তাহলে ডাউন উইন্ডিং paths and alleys till he reached the old mud hut. There he turned on the dirt track. He saw a grass cutter coming from the other direction. A bundle of freshly cut grass balanced on his head. He stopped the man and asked, "Have you seen the clouds there?" বাংলা অনুবাদ দেখো। সে মেঘের সন্ধানে অনেক দূর ঘুরে বেড়ালো, আঁকা বাঁকা পথে এবং গলির মধ্য দিয়ে, যতক্ষণ না সে পুরানো কাদার কুঁড়ে ঘরের কাছে পৌঁছেছে। সেখানে সে ঘুরে কাঁচা ময়লা রাস্তার দিকে চলতে লাগলো। সে দেখলো অন্য দিক থেকে একজন ঘাসুরে আসছে। তাজা কাটা ঘাসের
একটি বোঝা তার মাথায় ভারসাম্যপূর্ণ। সে লোকটিকে থামিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি সেখানে মেঘ দেখেছেন? Clouds. The grass cutter was amazed, as though he had been asked the most peculiar question. মেঘ? ঘাসুরে লোকটি হতবাক হয়ে গেল, যেন তাকে সবচেয়ে বিস্ময়কর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। Yes, clouds. He was disappointed to see that the grass cutter was still mystified. হ্যাঁ, মেঘ। সে হতাশ হয়েছিলেন। হাসুরেটি তখনও হতভম্ব হয়ে ছিল দেখে। He walked on until he came upon a farmer plowing his field. He asked him the same question. Did the clouds came here? সে ততক্ষণ পর্যন্ত হাঁটল যতক্ষণ না সে একজন কৃষকের মুখোমুখি হলো যে লাঙল দিয়ে তার জমি চাষ করছিল। সে তাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিল, মেঘরা কি এখানে এসেছিল? The farmer too couldn't make sense of the question. Clouds, he asked. কৃষকটিও প্রশ্নটির মানে বুঝতে পারল না। মেঘ? সে জিজ্ঞাসা করল। ইয়েস, ক্লাউডস। He was asking after the clouds like a man who has lost a child and asked wayfarers if they have been a child, wondering. Perhaps the clouds too were lost children, and he was going around asking people about them. But no one could give him a satisfactory answer. হ্যাঁ, মেঘ। সে মেঘের ব্যাপারে এমনভাবে জিজ্ঞাসা করছিল, মাচ্ছন ব্যক্তির একটি শিশু হারিয়ে গেছে, এবং সে পথচারীদের জিজ্ঞাসা করছিল যে তারা শিশুটিকে ঘুরে বেড়াতে দেখেছে কি না। হয়তো বা মেঘগুলিরও হারিয়ে যাওয়া শিশুদের মতো, এবং সে ঘুরে ঘুরে তার সম্পর্কে জিজ্ঞাসা করছিল, কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। লেটস রিড টু। চলো দ্বিতীয়টি পড়ি। His mother was the first he had asked in the morning, Ammaji, where have the clouds gone? সকালে তার মা প্রথম জিজ্ঞাসা করেছিলেন, আমাজি, মেঘ কোথায় গেছে? Who's gone where? Amaji said, as he had asked an exceptionally stupid question. Clouds? কে কোথায় কে গেল কোথায়? আম্মাজি বলেছিলেন, যেন তিনি ব্যতিক্রমী একটি বোকা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। মেঘ? Clouds, have you lost your mind, boy? মেঘ, তোমার মন কি হারিয়ে গেছে বাছা? Hurry up now, wash quickly, eat your breakfast,
and go to school. তাড়াতাড়ি করো এখন, দ্রুত ধুয়ে ফেলো, তোমার প্রাতরাশ খেয়ে নাও এবং স্কুলে যাও। Dejectedly, he washed his hands and face, ate his breakfast, and left home. স্পষ্টতই সে হাত মুখ ধুয়ে তার প্রাতরাশ খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। But the question still haunted him. Where did the clouds go? কিন্তু প্রশ্ন এখনো তাকে যন্ত্রণা দিচ্ছিল, মেঘ কোথায় গেল? He remembered what he had seen the night before, clouds gathering in the dark sky. অন্ধকার আকাশে মেঘের জমা হওয়ার আগের রাতে কি দেখেছিল তার মনে পড়ে গেল। But when he was to sleep, the sky was clear and full of stars. কিন্তু যখন সে ঘুমোতে গেল তখন আকাশ পরিষ্কার ছিল এবং তারায় পূর্ণ ছিল। When he awoke again, he had no idea of the time. সে যখন আবার জেগে উঠল সময় সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। All he knew was that it was the middle of the night. তিনি কেবল জানতেন যে এটি মধ্যরাত ছিল। Up there in the sky, the clouds were rumbling. সেখানে উপরে আকাশে মেঘের গর্জন ছিল। In the occasional flashes of lighting, they were dense and black. মাঝে মাঝে বজ্রপাতের ঝলক, তারা ঘন এবং কালো ছিল। It looked as if it will be raining. মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। Rain will have ruined his sleep, he knew. বৃষ্টি তার ঘুম নষ্ট করে দেবে, সে জানত। When he got up in the morning, he was amazed. যখন সে সকালে ঘুম থেকে উঠেছিল সে অবাক হয়ে গিয়েছিল। The sky was clear and empty, not a trace of rain in the courtyard. আকাশটা পরিষ্কার আর খালি ছিল, উঠানে বৃষ্টির চিহ্ন ছিল না। He was surprised and saddened. The clouds had moved across the skies without shedding a drop of rain. সে অবাক হয়ে গিয়েছিল এবং দুঃখ পেয়েছিল মেঘগুলি এক ফোঁটা বৃষ্টি না ছড়িয়েই আকাশের উপরে চলে গিয়েছিল। And it saddened him to think that he had fallen asleep. এবং এটা তাকে দুঃখী করেছিল এই ভেবে যে ঘুমিয়ে পড়েছিল। He had stayed awake. Perhaps the clouds would not have disappeared like that.
যদি সে জেগে থাকতো তবে সম্ভবত মেঘগুলি সেভাবে অদৃশ্য হতো না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল। এটি মৌসুমের প্রথম বৃষ্টিপাত হতো। দ্য মান্থ অফ দ্য রেন্স অজ স্লিপড অ্যাওয়ে। বৃষ্টির মাস কেটে গেছে। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাইজ। সে আবার একবার আকাশের দিকে তাকালো। নট আ সিঙ্গল প্যাচ অফ ক্লাউড। মেঘের এক খণ্ড ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম আ ক্লিয়ার স্কাই। একটি পরিষ্কার আকাশ থেকে তার মাথায় রোদ বেগে পতিত হচ্ছিল। ইন দ্য ফিয়ার্স হিট হি অ্যাওয়েকড বিটুইন দ্য ফিল্ডস। প্রচণ্ড উত্তাপে সে মাঠের মধ্য দিয়ে হাঁটল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই। তার শরীরে আগুন লেগেছিল, গলা শুকনো ছিল। After crossing several fields, he saw a large tree in the whose shade a Persian wheel turned gently. বেশ কয়েকটি মাঠ পেরিয়ে যাওয়ার পরে সে দেখতে পেলেন একটি বড় গাছ যার ছায়ায় একটি পারস্যের চাকাটি আলতো ভাবে ঘুরছিল। It was like he had reached an oasis in the middle of a desert. মনে হচ্ছিল সে মরুভূমির মাঝামাঝি একটি মরুদ্যানে পৌঁছেছে। He searched the shelter of the tree and splashed splashed মানে জল কাদা ছেটানো the cool water from the Persian wheel on his dusty field. তিনি গাছের আশ্রয়ে পৌঁছে তার ধুলা পায়ে পারস্যের চাকা থেকে শীতল জল ছড়িয়ে দিলেন। Then he washed his hands and face and drank his fill. তারপরে সে তার হাত এবং মুখ ধুয়ে ফেলল এবং তার প্রাণ ভরে জলপান করল। লেটস রিড 3. রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। সতেজ হয়ে সে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। একজন বুড়ো লোক পারস্যের চাকার পাশে একটি দেয়ালের ওপর বসেছিল। হি লুকড অ্যাট দি ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হ্যাজিটেটেড। সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো, কিছু বলতে চাইছিল কিন্তু ইতস্তত করছিল। ফাইনালি হি আস্কড, ডিড দ্য ক্লাউডস কেম হিয়ার? অবশেষে সে জিজ্ঞাসা করল, মেঘ কি এখানে এসেছে? The old man looked closely at him and said, Son, when the clouds come, the earth and the sky know of their coming. বৃদ্ধ লোকটি তার দিকে ঘনিষ্ঠভাবে তাকিয়ে বলল, বাছা, মেঘ
যখন আসে তখন পৃথিবী এবং আকাশ তাদের আগমন সম্পর্কে জানতে পারে। But the clouds were here last night and no one got to know. তবে গত রাতে মেঘ এখানে ছিল এবং কেউ জানতে পারেনি। The old man said, "It is not enough for the clouds to come. I once lived in a place where it hadn't rained for 10 years." বৃদ্ধ লোকটি বললেন, মেঘগুলির আশাই যথেষ্ট নয়। আমি একবার এমন জায়গায় বাস করতাম যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 years he was mouthed. He sat there listening to his tales. 10 বছর তিনি মুখ হা করে ছিলেন। তিনি সেখানে তার গল্প শুনতে বসে পড়লেন। Suddenly he realized how late it was. He walked for miles in the sun and dust. হঠাৎ সে বুঝতে পারল কত দেরি হয়ে গেছে। সে রোদ ও ধূলিকণার কয়েক মাইল হেঁটেছিল। He went back by the same dirt track he had taken to come there. সে সেখানে ফিরে গিয়েছিল সেই একই ময়লা রাস্তা দিয়ে যেটি দিয়ে এসেছিল। The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. সূর্য তখনও প্রচণ্ড গরম ছিল, কিন্তু যখন সে মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছেছিল তখন সে বাতাসে একটি ঠান্ডা ভাব অনুভব করছিল এবং পায়ের নিচের মাটির স্যাঁতসেঁতে ছিল। As he neared his village, he saw the roads were wet. যখন সে তার গ্রামের কাছাকাছি পৌঁছল, সে দেখল রাস্তাগুলি ভিজে গেছে। Trees that had been standing draped in layers of dust when he had left in the morning not looked freshly bathed. গাছগুলি যেগুলি ধুলায় আস্তরণে মুড়ে দাঁড়িয়েছিল, যখন সে সকালবেলা গিয়েছিল তখন সতেজভাবে স্নান করার মনে হচ্ছিল। He felt a wave of happiness. He hurried home. সে একটি সুখের ঢেউ অনুভব করল। সে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। He wanted to see how fresh and clean the jamun tree in his country courtyard looked. সে দেখতে চেয়েছিল যে তার উঠোনের জামুন গাছটি কতটা সতেজ এবং পরিষ্কার ছিল। When he got home, he saw that the rain had changed everything. যখন সে বাড়ি ফিরে এলো, সে দেখল যে বৃষ্টি সব কিছু বদলে দিয়েছে।
The jamun trees stood clean and scrubbed, freshly showed, and Amaji was saying, that was a good sure, thank God. জামুন গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁড়িয়েছিল, তাজাভাবে ধোঁয়া। আর আমাজি বলেছিলেন, এটি একটি ভালো বৃষ্টিপাত ছিল, ঈশ্বরকে ধন্যবাদ। Raindrops were still rolling off the leaves of the jamun. বৃষ্টির ফোঁটাগুলি তখনও জামুনের পাতাগুলির ওপর দিয়ে গড়িয়ে পড়ছিল। He stood beneath the tree and let them fall on his head and face. সে গাছের নিচে দাঁড়ালো এবং গাছগুলিকে তার মাথা এবং মুখের ওপর পড়তে দিল। He raised his eyes to the sky and saw it clear, without even a wisp of cloud. সে আকাশের দিকে চোখ তুলল এবং এটিকে পরিষ্কার দেখতে পেল, এমনকি কোনো মেঘের কুচি ছাড়াই। He had walked so far in the dust and sun in search of the clouds, and in his absence they had come, shed their rain, and gone away. সে মেঘের সন্ধানে ধূলিকণা এবং রোদে অনেক দূর হেঁটেছিল এবং তার অনুপস্থিতিতে তারা এসেছিল, তাদের বৃষ্টি বর্ষণ করেছিল এবং চলে গিয়েছিল।